হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা কী নিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, 8ই জানুয়ারি ছিল আমার বার্থডে, তাই জন্য বড়মশাই সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসছে আর এখন স্পেশাল বিরিয়ানি রান্না করছে রেস্টুরেন্ট স্টাইলে। আজকের দিনটা আমার জন্য স্পেশাল, আর আমার থেকে যেন বাড়ির সবার কাছে আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে। আমাদের বিরিয়ানি তো রান্না হচ্ছেই, আর বরাবরই আমার হাজব্যান্ড রান্নাটা খুব ভালোই করে। বিরিয়ানিটাও ফাটাফাটি হয়েছিল। পুরো ব্লগটা আপনাদের বলবো, পুরো ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আমি আটা নিয়ে এই যে একটু কায়দা করছি। সকালবেলায় এই কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে। মা দুগাল ভাত খাইয়ে দিয়েছিল, তারপরে আমি ডাবের জল খেয়ে, আর এই যে ভেতরে যে নারকেলটা থাকে এইটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তাই খাচ্ছিলাম। আর আজকে বরের হাতে মায়ের হাতে খেয়েই আমার দিন কাটছে, সবার হাতে খেয়েই। পুরো ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, একদম দেখতে যেমন ফাটাফাটি হয়েছে তেমন খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে। এই যে বিরিয়ানিটা কেটে নিল একদম দোকানে যেইভাবে কাটে সেইভাবে, আর ভেতরে না কি সুন্দর তেল বেরিয়েছে। আর আমি মার জন্য করে নিয়েছিলাম নিরামিষ পনির, অল্প করে ফ্রাইড রাইস করেছিলাম, মা খেতে খুব ভালোবাসে, আর চাটনি করেছিলাম। এগুলো আমি করেছিলাম, আর এই ভাজাগুলো মা করেছিল আমার জন্য। আর ছিল পাঁপড়। এই হচ্ছে স্পেশাল মেনু আজকে। স্নান করে নিয়েছি, স্নান করে এই ড্রেসটা পরে নিয়েছি, এটা আমাকে হাজব্যান্ডে দিয়েছে। তো দুপুরবেলা একটু সেজেগুজে নিয়েছি, কারণ সবাই আসবে, দাদা বৌদিরা দুপুরবেলাতেই আসবে। এদিকে বাচ্চারা খেতে বসে গেছে, সবাই এক এক করে খেতে বসে গেছে। আমার ছেলে একটু শিশাচ্ছে, কারণ বিরিয়ানিটা সামান্য ঝাল হয়েছিল। বাচ্চাদের খাওয়ার পরে তারপরে মেজো যা ছোটো যা মিলে আমার থালাটা সাজিয়ে দিল। ওরা ব্যস্ত হয়ে গেছিলো আমি কখন খেতে বসবো। আমি বলছি না, সবার সাথেই খেতে বসবো। খেতে বসার পরেই যেটা হলো, আমার বৌদি লঙ্কা আমাকে খাওয়াচ্ছে, আর সঙ্গে একটু নজর ওড়ানো যেটাকে বলে সেইটা করছে। এটা যদিও শুকনো লঙ্কা দিয়ে করে, কিন্তু জাস্ট এটা মজা করা হচ্ছে। আর এদিকে সবাই খাচ্ছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমি খেতে বসবো, আর প্রতিবারের মতোই মা খাইয়ে দেবে প্রথমে, তারপরে আমার বর, সবাই এক একে খাইয়ে দেবে। আজকের দিনটা বাবা মাকে একটু মিস করছিলাম, কারণ আমি এটা বলছিলাম যে জন্মদিন তো পালন করা হবে, কিন্তু যারা জন্ম দিয়েছে তারাই তো আমার এখন কাছে নেই, অনেকটাই দূরে। তো আমি চাইলেও তাদের দেখতে পারি না। হ্যাঁ, ভিডিও কলে অবশ্যই দেখতে পারি। তো ওই যে বড় খাইয়ে দিচ্ছে, আর আমি জিজ্ঞেস করছি লিপস্টিক কি মুছে গেছে, তো একটু মজা করছিলাম। আর এই মানুষটা না থাকলে আমার জীবনটা শূন্যই বলা চলে। আর এদিকে আমার ছেলে, এদের নিয়েই আমার জীবনের সব সুখ আনন্দ সব কিছুই। এটা আমার ছোটো যাও খাইয়ে দেবে। না কোলাকুলি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস ইয়েস, চলো তোমার টার্ন। তুমি খালি ফটো যাই নাও। আমি তুলতে পারি না, তো লঙ্কাটা দেবো নাকি তোরে? না, আমি ঝাল খেতে পাচ্ছি না, তুই আলুটা খা। অত বড় খাস না, তোমার গালটা কম বড় না। আমার মুখে কি লিপস্টিক সব ঘুরে গেছে? আরে কিছু ঘেটেনি, ঘরে আছে বসে দিস কুনি আবার কি? ইয়েস, ও ভিডিও কে করছ? তোমার ভিডিও হ্যাঁ, ফটো ভিডিওটা হয়নি, ভিডিওটা নিচে দাও। মিনিমাম 6 ফটো 2-3টা করে তোলা আছে, যেটা ভালো ব্যাপার। মিষ্টি বৌদি, এটা একটা লঙ্কা বলতে একটা মিষ্টি বৌদি, ওই যে গালে ঢুকে। তো দেখতেই পেলেন কত মজা করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা করে দিল পায়েস। পায়েসটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, যারা খেয়েছে তারাই বলেছে খুব সুন্দর হয়েছিল পায়েসটা খেতে। সেলিব্রেশন করার জন্য এই যে আমার মেজো যা বেলুন নিয়ে এসছে, সাজিয়েছে, এখানে রাজদীপ ভাই সাজিয়ে দিয়েছে। আর 5 রকম মিষ্টি এনেছিল বৌদি, একটু কেক আর পায়েস দিয়ে ডেকোরেট করে দিয়েছে। এই যে কেকটা আগের দিনই আমার বর নিয়ে এসেছিলো, এটা হচ্ছে এগলেস কেক ছিল। এবার আমরা সবাই একটু ফটোশ্যুট করছি, কারণ ফটোগুলোই মেমোরিজ, এগুলোই
স্মৃতি হিসেবে থাকবে। আর এই যে দুষ্টু দুটো বসে রয়েছে, ওদের তো আরও আনন্দ, কারণ ওরা এটাই পছন্দ করে, হই হুল্লোড় খেলাধুলা এগুলোই পছন্দ করে। তো আমি এবার একটা জায়গায় ক্যামেরা রেখে, আর আমার আর একটা ফোনে ছিল, মা বাবা ভিডিও কলে দেখছিল। আমি বললাম মা বাবা তোমরা দেখো, আমি ভিডিও কলে দেখো, সেলিব্রেশন হোক। চলুন সেলিব্রেশনটা করে নেওয়া যাক। কেক কাটার পরেই আমাদের বাচ্চারা ব্যস্ত হয়ে যায় আমাকে কিভাবে কেক খাওয়াবে, কিভাবে ঠুসে ঠুসে খাওয়াবে, সেটাই ভাবে, মাখাবে, এই সমস্ত চিন্তাভাবনা করে। তারপরেই শুরু হয়ে গেল একটু নাচ। একটা ছোট্ট বক্স ছিল, সেইটা নিয়েই নাচ শুরু হয়ে গেছে জামাল জামাল। অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু মুহূর্ত। এইভাবেই আমাদের সারা দিনটা আনন্দ করতে করতে কেটে গেল। আমার শাশুড়ি মাও কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসে, যার জন্য কিন্তু আমাদের বাড়িতে আমরা সকলেই খুব আনন্দ করি। এবার চলুন দেখা যাক গিফট আমি কী পেয়েছি। যদিও আমি গিফটের আশা করিনি, কিন্তু আমি না চাইতে অনেক কিছু পেয়ে যাই সব সময়, বরাবরের মতন। আমি এত কিছু আশা করি না, কিন্তু আমাকে ভালোবাসে সবাই, এত কিছুই আমাকে উপহার দেয়। তো এটা হচ্ছে আমার বৌদি দিয়েছে এতগুলো গিফট। এটা আমার বর দিয়েছে এই কুর্তি, আর এই যে নীল রঙের যে নাইটিটা, এটা আমার ছোটো যা দিয়েছে। আর এই শ্যুটা দিয়েছে আমার বাবা। আর এই যে চাদরটা, এটাও কিন্তু বেশ সুন্দর, এটা দিয়েছে আমার মেজো যা বা মেজো দেওর। আর এই যে আনবক্সিং করছি, এটা হচ্ছে হাত ঘড়ি, এটা দিয়েছে একটা বৌদি। তো এই হাত ঘড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি পরেছিলাম। গিফটটাই সব কিছু নয়, আসলে ভালোবাসাটাই সব কিছু আমাদের জীবনে, ভীষণ ইম্পর্টেন্ট। আর এই কাপটা দিয়েছে আমার ননদ, যাকে আমি ক্যাপচার করতে পারিনি, ননদ এসেই চলে গেছিলো। ওটাই আমার জন্য অনেক বেশি, গিফটটা আমার কাছে কিছুই নয়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।